আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে যেই বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য, মূল দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করেছেন তা হচ্ছে তাওহীদ। কোরআন বলছে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, আমার পক্ষ থেকে যত বার্তা বাহক প্রেরণ করেছি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, তাদের প্রত্যেকের কাছে আমি এই ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ কারণেই আদম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈলের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসহাকের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হুদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, শুআয়বের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার দাবি করবে তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কার আনুগত্য চলবে না। লা ইলাহা, কোন ইলাহা নেই। প্রথমে বর্জন, সব মাবুদদেরকে বর্জন করা হয়েছে। মাবুদ কাকে বলে? যার নির্দেশ পালন করা হয় তাকে মাবুদ বলা হয়, যার হুকুম মেনে চলা হয় তাকে মাবুদ বলা হয়। যারা আল্লাহর আইনের পরিবর্তে কোন সরকারের বিধান মানে তাদের মাবুদ ফেরাউনের মতো সরকার হয়ে যায়। ফেরাউন আসমানের আল্লাহ দাবি করে নাই, ফেরাউন গোটা জমিনের আল্লাহ দাবি করে নাই। ফেরাউন দাবি করেছিল এই মিশর ভূখণ্ডে আমার সার্বভৌমত্ব চলবে, আমার কমান্ড চলবে। এই অর্থে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, নতুবা আসমানের আল্লাহ ফেরাউন নিজেও স্বীকার করত। কোরআন পরিষ্কার বলছে, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। তুমি কি মূসাকে, ফেরাউনের মন্ত্রীবর্গ ফেরাউনকে বলল, তুমি কি মূসাকে এবং তার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা ফাসাদ করবে, আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? লক্ষণীয় বিষয়, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। তাহলে বুঝা গেল ফেরাউনও আল্লাহ বিশ্বাস করত। তাহলে সে নিজে কি অর্থে আল্লাহ দাবি করেছিল? তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডে কেবলমাত্র আমার ইলাহ, আমার প্রভুত্ব চলবে, আমার সার্বভৌমত্ব চলবে এবং মিশর ভূখণ্ডে আমার কমান্ড চলবে। এই অর্থে সে আল্লাহ এবং রব দাবি করেছে। কোরআন বলছে, ফেরাউন ঘোষণা করলো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, এই আমি ছাড়া আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না। আর এক আয়াতে বলা হয়েছে, ফেরাউন লোকদেরকে বলে দিল লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ হিসেবে মানো লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে জেলে ঢুকিয়ে দেব। এখানে রব দাবি করে আল্লাহ দাবি করেছে, কোরআনের সূরা নাজিয়াতের মধ্যে আবার রব দাবি করেছে। কোরআন বলছে ফিরআউন ফাহাশারা ফানাদা, সে তার দেশের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করলো, এক মাঠে জড়ো করলো, হাসর করলো, জড়ো করলো। ফানাদা, অতঃপর সে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। কি অর্থে রবের? রব মানে হচ্ছে আইন বিধান দাতা, মানে হচ্ছে ফেরাউন জাতিকে জানিয়ে দিল এই মিশর ভূখণ্ডে আমি কেবলমাত্র তোমাদের রব, আমি ছাড়া এখানে আর কোনো আইন বিধান চলবে না। পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যারা বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলোর শাসক হয়ে নিজেরা দাবি করে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, তারা নিজেদেরকে আল্লাহ বানিয়েছে। এরপরে যখন বলে আইন বিধান রচনা করার ক্ষমতা তাদেরই হাতে আছে, তখন তারা নিজেদেরকে রব বানিয়েছে।
বিশ্বাস না করলে এই মুসলিম দেশ নামধারী অমুসলিম দেশের শাসকদের সংবিধানগুলো দেখুন। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের সংবিধানের সাথে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা আল্লাহর ক্ষমতার পরিবর্তে জনগণের ক্ষমতায় বিশ্বাসী, তারা যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক না কেন, তারা ফেরাউনের মতো মুশরিক এবং শিরকে লিপ্ত রয়েছে। এমনি ভাবে 7-এর 2 ধারায় বলা হয়েছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল হবে। এটাকে বিশ্বাস করে যারা কোরআনের আয়াতগুলোকে, সাংঘর্ষিক আয়াতগুলোকে বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করেছে। চোরের হাত কাটার বিধান বাতিল করে শাস্তির বিধান দিয়েছে, জিনা ব্যভিচারের আইন বাতিল করে অন্য শাস্তি নির্ধারণ করেছে, সম্পত্তির আইন বাতিল করে অন্য আইন রচনা করেছে, পর্দার আইন বাতিল করে ভিন্ন আইন চালু করতে যাচ্ছে। তারা আর যাই হোক না কেন মুসলিম হতে পারে না। ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝতে হবে। সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী একটা মাহফিলের মতো, বক্তার পরিবর্তন হয়েছে, বিষয়বস্তুর পরিবর্তন হয় নাই। বক্তা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসহাক নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হুদ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু শুআইব নবিয়ুল্লাহ। এরকম ভাবে নবী রাসূলদের নাম পরিবর্তন হয়েছে, বক্তার নাম পরিবর্তন হয়েছে, বক্তব্যের আলোচ্য বিষয় কোনো পরিবর্তন হয়নি। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে এই কোরআনের মূল দাওয়াত যেমন তাওহীদ, এই দাওয়াত থেকে সরিয়ে গেছে 2 প্রকারের লোকেরা। এক প্রকার লোক হচ্ছে যারা শাসক, শাসন ব্যবস্থায় নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করছে আর আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করছে। আর এক দল হচ্ছে ধর্মীয় যাজক, এক শ্রেণীর আলেম যারা আল্লাহর শরীয়তে সন্তুষ্ট নয়, রাসূলের তরিকায় সন্তুষ্ট নয়, আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে, রাসূলের তরিকাকে বাদ দিয়ে নিজেরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জাহমিয়া, রাফিজি, খারিজি, মুরজিয়া, এরকম ভাবে শিয়া, সুন্নি বিভিন্ন ভাগ করেছে। সেই লোকগুলো নিজেদেরকে তারা শরীয়ত প্রণেতা হিসেবে আল্লাহর আসনে বসিয়েছে। ভাইয়েরা আমার, এই কারণেই একজন আরবি কবি বলেছেন ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোক হচ্ছে শাসক গোষ্ঠী, যারা আল্লাহর আইন নিজেদের মন মতো পরিবর্তন করে, নিজেদের মতের সঙ্গে যেগুলো মিলে সেগুলো বহাল রাখে, আর যেগুলো মিলে না সেগুলোকে পরিবর্তন করে। আর দ্বিতীয় হচ্ছে এক প্রকারের ধর্মীয় যাজক আলেম, ওই শাসক শ্রেণীর 5টা গোলাম যারা সরকারকে খুশি করার জন্য, ফেরাউন, নমরুদ, আবু জাহেলদের খুশি করার জন্য কোরআনের ওই সমস্ত আয়াতকে এড়িয়ে যায় অথবা ব্যাখ্যা করে ঘুরিয়ে দেয়, যারা যুগে যুগে শাসকদের খুশি করার জন্য হয়তো আসমানের উপরের কথা বলে, নইলে জমিনের নিচের কথা বলে। কোরআন সংবিধান, কোরআনে সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, সমরনীতি আছে, সেইগুলোকে এড়িয়ে যারা শুধুমাত্র শাসকরা যাতে খুশি হয় এই অংশ বলে, বাকি অংশ এড়িয়ে যায় বা ব্যাখ্যা করে, তারাও দ্বিতীয় প্রকারের তাগুত। ঈমানের জন্য তাগুত বর্জন করা শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে সব নবীদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার মধ্যেই ক্ষান্ত করেন নাই, ব্যাখ্যাও দিয়েছেন। সূরা নাহল এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা ব্যাখ্যামূলক বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি
এই মর্মে নির্দেশ দিয়ে আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ইবাদত করলো, তাগুতকে বর্জন করলো না, তার ঈমান পূর্ণ হয় নাই। এই কারণে সূরা বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, শর্ত আরোপ করা হয়েছে, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, কুফর করবে, বর্জন করবে, আগে বর্জন, এরপরে বলছেন ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে ব্যক্তি মজবুত হাতল ধারণ করলো, লাং ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে দেবার নয়। ভাইয়েরা আমার, পরিষ্কার হয়ে গেল লা ইলাহার মাধ্যমে সমস্ত বাতিল মাবুদগুলোকে বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু এক আল্লাহকে গ্রহণ করতে হবে। এটা যদি না করে, শুধুমাত্র বর্জন না করে আল্লাহর ইবাদত করতে রইল, কাফের মুশরিক তাগুতের সঙ্গে বন্ধুত্ব রইল, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার দৃষ্টান্ত। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেল আবু লাহাব তার পক্ষে ছিল না, খেপে গেল, নবীকে মারতে উদ্যত হলো। অথচ এই আবু লাহাবরা, আবু জাহেলরা আল্লাহর নবী মুহাম্মদকে আর কিছুক্ষণ আগেও আল আমিন বলে বিশ্বাস করত, প্রিয় যুবক বলে বিশ্বাস করত, যা বলো তাই মেনে নেব বলতো। অথচ মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। সুতরাং বুঝা গেল, যাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের মাধ্যমে কাফের আর মুশরিক বিভক্ত হয়ে না যায়, মুসলিম আর গায়রে মুসলিম বিভক্ত হয়ে না যায়, মুমিন আর তাগুত বিভক্ত হয়ে না যায়, বরং সকলে তাদেরকে বাহবা দেয়, ভিসা দেয়, তাদের জন্য সবাই হাদিয়া তহফা পাঠায়, খাবার পাঠায়, মেহমানদারি করে, তারা আর যাই করুক না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহার দাওয়াত দিয়েছেন, সেই লা ইলাহার দাওয়াত দিচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটা বুঝে শুনে গ্রহণ করতে হবে, সাক্ষী দিতে হবে। কোরআনের সূরা মুহাম্মাদে বলা হয়েছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ইলম অর্জন করো, বুঝে শুনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। না বুঝে বলার কোনো অর্থ হয় না। এই লা ইলাহার সাক্ষী না দিলে ইসলামে প্রবেশ করতে পারে না। কোরআন বলছে জন্য এই সাক্ষী সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আজকে যদি এই দেশের মুসলিমদের জিজ্ঞেস করা হয়, বলো তো বড় সাক্ষ্য কোনটি, কয়জন মুসলিম বলতে পারবে? অথচ আল্লাহ নিজে প্রশ্ন করে উত্তর দিয়েছেন। এমনি ভাবে আজকে যদি প্রশ্ন করা হয়, বলো তো এমন কি সাক্ষ্য রয়েছে যে সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা দিয়েছে, সমস্ত উলুল আমর জ্ঞানীরা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি আন্নাহু লা ইলাহা ইল্লা হু। পরিষ্কার হয়ে গেল, কোরআনে যেই সাক্ষ্যকে সবচেয়ে বড় সাক্ষ্য বলা হয়েছে, কোরআনে যেই সাক্ষ্যকে আল্লাহর সাক্ষ্য বলা হয়েছে, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেই সাক্ষ্য সমস্ত মালায়েকা দিয়েছেন, যেই সাক্ষ্য সমস্ত উলুল ইলম দিবে, সেই সাক্ষ্য আর কোনো সাক্ষ্য নয়, সেই সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী দিয়েছি, বুঝে শুনে দিয়েছি না বুঝে। ভাইয়েরা আমার, আপনি আদালতে গেলেন, জজ আপনাকে জিজ্ঞেস করলো আপনি কে? আপনি বললেন আমি খুনের মামলার সাক্ষী। জজ সাহেব জিজ্ঞেস করলেন বলুন কে খুন করেছে? আপনি বললেন জানি না। কাকে খুন করেছে? তাও জানি না। কি দিয়ে খুন করলো? তাও জানি না। কেন খুন করলো? তাও জানি না। এবারে জজ কি বলবে? জজ বলে পুলিশকে দেখো মাথা ঠিক আছে কিনা, যদি মাথা ঠিক থাকে তাহলে জেলখানায় পাঠাও, ফাজলামি করার জন্য এসেছে। আর মাথা ঠিক না থাকলে পাবনা পাঠাও, মাথা ঠিক করে আনো। বোঝা গেল দুনিয়ার আদালতেও
না বুঝে সাক্ষী দেওয়া যায় না, তাহলে যেই সাক্ষ্য কোরআন সবচেয়ে বড় সাক্ষ্য বলেছে, যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, সেই সাক্ষ্য যদি কোনো ব্যক্তি না বুঝে কেবল পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেই ব্যক্তি আর যাই হোক না কেন মুসলিম হতে পারে না। বুঝে শুনে সাক্ষী দিতে হবে। ভাইয়েরা আমার, বুঝে শুনে সাক্ষী দিলেও চলবে না, কবুল করতে হবে। বিয়ার মজলিসে পর্যন্ত ছেলে বলল মেয়ের অলিকে আমি ওকে বিয়ে করলাম, এটা যদি অলি না কবুল করে, মেয়ে কবুল না করে, বিয়ে হবে? সাধারণত বিয়া যদি কবুল করা ছাড়া না গঠিত হয়, তাহলে ইসলামের মতো গুরুত্বপূর্ণ জিনিস কবুল করা ছাড়া হতে পারে না। আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন বলুন? কবে কবুল করেছেন? বাপ দাদা মুসলমান। ডাক্তারের ছেলে লেখাপড়া না করলে ডাক্তার হতে পারে না। ইঞ্জিনিয়ারের ছেলে লেখাপড়া না করলে ইঞ্জিনিয়ার হতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলমানের ছেলে ইসলামকে বুঝে শুনে কবুল না করা পর্যন্ত মুসলমান হতে পারে না।